শুভেচ্ছা জানিয়ে আমরা জাবেদা অধ্যায়ের আরও 10টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। আশা করছি মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা এই 10টি সমাধান করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। প্রতিদিন একটু একটু করে যদি আসলে তোমরা যদি একটা ভিডিও দেখো তাহলে তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে। তাই আজে বাজে ভিডিও না দেখে তোমরা তোমাদের পড়া সংক্রান্ত ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের ইমপ্রুভ হবে। পড়লেই ইমপ্রুভ হবে, মনের অজান্তে ইমপ্রুভ হয়ে যাবে। তো কষ্ট করে একটু দেখো। তো আমাদের আজকে 21 নম্বর জাবেদাটা বহু নির্বাচনী। আজকে আমাদের 21 নম্বর বহু নির্বাচনী। এখানে আছে দেখো, ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার করা হলে কোন হিসাবটি ক্রেডিট করা হয়। তো আমরা জানি ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার করা হলে ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার করা হলে কোন হিসাবটি ক্রেডিট করা হয়। পণ্য ব্যবহার করলে অর্থাৎ এখানে ক্রয় হিসাব ক্রেডিট করা হবে। কারণ পণ্য যদি ব্যক্তিগত প্রয়োজনে বলতো তাহলে আমরা ক্রয় বলতাম, মানে এখন ব্যবসার প্রয়োজনে বলছি তাহলে আমরা ক্রয় হিসাব বলবো। এই যে উত্তরটা দেখো, ক্রয় হিসাব। এরপরে দেখা হচ্ছে প্রচারের জন্য পণ্য বিতরণ। প্রচারের জন্য পণ্য বিতরণ করলে ক্রেডিট হবে কোনটি? তো আমরা জানি যে প্রচারের জন্য পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট হবে ক্রয় হিসাব। তাহলে এখানে গ নাম্বার হবে উত্তর। এই যে দেখো, ক্রয় হিসাব ক্রেডিট। তারপরে তোমরা লক্ষ্য করে দেখো, পাওনা টাকা দ্রুত নিষ্পত্তির সাথে জড়িত কোনটি? তো পাওনা টাকা মানে তুমি যখন টাকা পাবে তখন বাট্টা দাও, ঠিক আছে? তো এটা প্রদত্ত বাট্টা হবে। তাহলে উত্তর ঘ নাম্বার, প্রদত্ত বাট্টা হিসাব। এরপরে দেখো, কোনটি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত? তো আমরা জানি যে প্রারম্ভিক জাবেদা প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত। দেখো, তোমরা যদি কোনোটা না বুঝো তাহলে আমাকে বলবে যে স্যার 24 নাম্বারটা একটু ব্যাখ্যা করেন। তাহলে আমি তোমাদেরকে ওই যে কমেন্টে বলে দিব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর হচ্ছে দেখো, এটা দিনাজপুর বোর্ড 2021 সালে এই প্রশ্নটা আসছে যে থিয়েটারের নাটকে প্রদর্শনের টিকিট বিক্রি 80,000 টাকা, উপযুক্ত লেনদেনের ক্রেডিট দেখালে কোনটি হবে? তো টাকা পাইছে, থিয়েটার নাটক টিকিট বিক্রি করছে, টাকা পাইছে নগদ ডেবিট। আর এটা যেহেতু নাটক দেখাই টিকিট বিক্রি করছে, তো এটাকে সেবা আয় বলা হয়। তাহলে সেবা হিসাব ক্রেডিট, উত্তর খ হবে। এই যে সেবা হিসাব, এই হচ্ছে উত্তর। এবার তোমরা লক্ষ্য করে দেখো, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় কোন জাবেদা লেখা হবে? তোমরা মনে রাখবে এটা প্রকৃত জাবেদা লেখা হয়। এই যে দেখছো, উত্তর প্রকৃত জাবেদা। এরপর হচ্ছে লাবণীর নিকট থেকে 1,200 টাকা দরে 100 পিস শাড়ি ক্রয়, কারবারি বাট্টা 12%। এখানে কারবারি বাট্টার পরিমাণ কত? তাহলে মনে রাখবে, দেখো এই যে একটা শাড়ির দাম হচ্ছে 1,200 টাকা, তাহলে 1,000টার দাম 100টার দাম হচ্ছে 1,20,000 টাকা। তো আমরা জানি যে 1,20,000 টাকার উপর যদি 12% তোমরা ক্যালকুলেটারে দেখো তাহলে দেখবে 14,400 টাকা হবে উত্তর। তো এটা আশা করি তোমরা বুঝছো। এরপরে দেখো, ভাড়া বাবদ পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য প্রস্তুতকালে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া 2,000 টাকা অন্তর্ভুক্ত। তো এক্ষেত্রে কোন জাবেদা প্রয়োজন? তো অবশ্যই এটা সমন্বয় জাবেদা, ঠিক আছে? মনে রাখতে হবে, আর্থিক বিবরণী তৈরি করার সময় যদি কোনো লেনদেন এরকম থেকে থাকে তাহলে সেটা সমন্বয় জাবেদা হবে। এরপরে হচ্ছে 29 নাম্বার, এটা মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে কোন হিসাব ক্রেডিট হবে? তো মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে তোমরা মনে রাখবে ক্রয় হিসাব ক্রেডিট হবে। এই যে এখানে উত্তর ক্রয় হিসাব। এরপরে আসো দেখো, পণ্য চুরি 5,000 টাকা, লেনদেনের সঠিক জাবেদা হবে কি? চুরি হলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর যেহেতু পণ্য চুরি হয়েছে তাহলে ক্রয়কৃত মাল কমে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। এই যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই হচ্ছে আজকে আমার 10টি জাবেদা আলোচনা করা হয়েছে। তো তোমাদের যদি কারো কোনোটা যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজ হলে পেজটাকে ফলো দিবা। এই ধরনের ভিডিও পেতে হলে নিয়মিত আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আমি পলাশ স্যার, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।